ডালের সাথে ছাদ বাগানের কিছু কলমি আর সেচি শাক দিয়ে আজকে বড়া বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তো এগুলো হচ্ছে আমার ছাদের ঝুড়িতে লাগানো কিছু কলমি শাক। এগুলো আমি কলমি শাকের বীজ কিনে এনেছিলাম, সেগুলোই অল্প কয়েকটা লাগিয়ে দিয়েছি, এখানে হয়েছে তো ওগুলো তুলে নিচ্ছি। আর এই যে বাদবাকি কলমি শাকগুলো আমার ছাদের বিভিন্ন টবে আর স্ল্যাবে যে লাগানো ছিল, এগুলো আমি মাঠ থেকে কুড়িয়ে এনে লাগিয়েছিলাম অনেক মাস আগে। তো এগুলোতে এখন শুধু ফুল আর কলমির ফল হয়, যেখান থেকে বীজ হবে। তো এখন বেশি শাক আর খাওয়া যায় না, কিন্তু প্রচুর পরিমাণের শাক এখান থেকে আমি এত মাস ধরে খেয়েছি। তো এখন অল্প কিছু শাক যেগুলো কচি কচি সেগুলো উঠিয়ে নিব। তো ভুলে একটা বীজ সহ ছিঁড়ে ফেলেছিলাম। তো বড়া বানানোর জন্য আমি খেসারি ডালের মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। আর এখন আমি আমার কিমা চপারে এই ডাল আর মরিচগুলো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর এখন এটাকে আমি মিশ্রণটাকে বলে নিয়েছি। আর পরিমাণ মতো আদা রসুন বাটা আর হলুদ মরিচ একসাথে মিক্স করে রাখি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 2 মুঠ পরিমাণে চালের গুঁড়ো। আর আমার ছাদ বাগানের সেচি কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিলাম আর একটা ডিম দিলাম। এখন এই সব কিছুকে আমি একটু মেখে নিব। তো বোলটা আমার ছোট হয়ে গিয়েছিল, এজন্য আমি বড় বোলে ঢেলে নিলাম এই ডাল আর শাকগুলো। তো ভালো মতো মিক্স করে আমি পরে লবণ দিব, কারণ আমি মিক্স করার আগে লবণের আন্দাজটা ভালো মতো বুঝতে পারি না। তো আমি খুব ভালোভাবে এই সব কিছু মাখিয়ে নিলাম। আর এরপরে আমি লবণ আর হচ্ছে আমার কাছে আর একটু হলুদ মরিচের গুঁড়ো কম মনে হয়েছিল, তো দিয়ে দিলাম। তো এবার ধনেপাতা দিয়ে দিলাম। তো ব্যাস এই সব কিছু মিক্স করে আমি আমার মায়ের কাছে দিয়ে এসেছি। এখন মা শুধু গরম গরম আমাদেরকে ভেজে দিবে আর আমরা খেয়ে নিব ঝটপট। আর খাওয়ার পরে আমরা সবাই এটা এত পছন্দ করেছি, মানে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে শাক দিয়ে এই বড়া। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে।